সো ব্রেকিংটা যখনই আমি প্রথম 500 কিলো শেষ করলাম, এটার যে রোর অ্যাকচুয়ালি বাইকের যে একটা গর্জন, সেই গর্জনটা ফিল করতেছি। ইয়ামাহা R15 থেকে ইয়ামাহা FZ25 একটা ম্যাসিভ আপগ্রেড নাকি অ্যাকচুয়ালি ডাউনগ্রেড করলাম। সো এটা নিয়ে কিন্তু অনেক 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 কথা শুনছি। R15 ভার্সন 3 চালানোর পরে আমি ভাবছিলাম যে এমন একটা মোটরসাইকেল নেওয়া দরকার যে মোটরসাইকেলটা আমার দৈনন্দিন চাহিদা পূরণ করবে। পাশাপাশি আমি যেহেতু একজন লং ডিস্টেন্স ট্রাভেলার, সো আমার লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে কোন বাইকটা আমাকে আরো বেশি স্যাটিসফ্যাকশন দিবে। অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে আমি জাস্ট ফাইনালি বাইকটা চেঞ্জ করলাম। FZ25 নেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো সেই কারণগুলো সংক্ষেপে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। লাইক আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, বাজার সদাই করি, আশেপাশে টুকটাক ঘোরাঘুরি করি। সো আমি যেহেতু বিজনেস করি, সেই বিজনেস পারপাসে দৌড়াদৌড়ি করা লাগে। অ্যান্ড ফাইনালি আমার প্যাশন, আমার বাইকিং ক্যারিয়ার। তো সবকিছু চিন্তা করে কিন্তু আমি ইয়ামাহা FZ25 এ শিফট হয়েছি। FZ25টা অনেক বেশি প্র্যাকটিক্যাল একটা বাইক আমার কাছে মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি FZ25 এ শিফট করেছি। সেই সাথে এটাতে কিন্তু একটা কমফোর্টেবল সেটিং পজিশন পাচ্ছি, হুইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে খুব আরামসে আমি এক্সপ্লোর করতে পারি। অ্যান্ড প্রত্যেকটা ঢালু, উঁচু নিচু রাস্তা, ভাঙাচোরা রাস্তা, অ্যান্ড প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই বাইকটা আলটিমেটলি ডোমিনেট করবে। কারণ এই বাইকটাতে আপনারা জানেন যে 20+ টর্ক and 20+ bhp, which is very important for a rider, এবং হাইওয়েতে ক্রুজ করার জন্য ইয়ামাহা FZ25, আপনারা জানেন যে FZ সিরিজ কিন্তু ইয়ামাহার একটা লিজেন্ডারি সিরিজ, এন্ড সেটারই একটা ম্যাসিভ আপগ্রেড ইয়ামাহা FZ25। সো আলহামদুলিল্লাহ আমি অলরেডি বাইকটাকে 700 কিলো চালিয়ে ফেলেছি। আমি খুব ডিপলি জিনিসটাকে নিয়ে এটার ব্রেকিং কমপ্লিট করছি, অ্যান্ড ব্রেকিংয়ে আমি এটার অলরেডি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, অ্যান্ড ফার্স্ট সার্ভিসের অলরেডি সময় চলে আসছে। সো ব্রেকিংটা যখনই আমি প্রথম 500 কিলো শেষ করলাম, এটার যে রোর অ্যাকচুয়ালি বাইকের যে একটা গর্জন, সেই গর্জনটা ফিল করতেছি 500 কিলোর পর থেকেই। অ্যান্ড অলরেডি রাস্তায় কিন্তু আমি মজা পাওয়া শুরু করছি। জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে এটার ব্রেকিং। এটা দুর্দান্ত অ্যাকচুয়ালি, অ্যান্ড এটা ডুয়াল চ্যানেল ABS, যেটা আমার কাছে একদম সিমিলার R15 এর মতোই লাগছে। সো আমি এইটাতে ব্রেকিংটাতে বলবো যে এটা ভালো মার্কস পাবে। লিকুইড কুল ইঞ্জিন থেকে সরাসরি অয়েল কুল ইঞ্জিনে শিফট করেছি। অ্যান্ড ফার্স্টের দিকে আমি একটু ওরিড ছিলাম যে এটা কি অ্যাকচুয়ালি বাইকের যে হিট প্রডিউস করে, যেহেতু একটা হায়ার সিসির বাইক, 250 সিসির বাইক, সো একটু বেশি হিট প্রডিউস করবে, হিটটাকে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট করতে পারবে কিনা। সো ফার্স্ট ড্রেনের আগে ব্রেকিংয়ের টাইমে আমি দেখলাম যে একটু বেশি হিট হয়, বাট যখনই আমি ফার্স্ট ড্রেন করলাম, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, দেন আমার কাছে মনে হচ্ছে যে হিট ম্যানেজমেন্টটা খুব চমৎকারভাবে এটা ডিল করছে। আমরা কিন্তু চাই বাইকটা যত সিসি হোক সেটা থেকে একটা ভালো মাইলেজ আসা। সো ভালো মাইলেজ হিসেবে খুব আইডিয়ালে চালালে আমি 33 থেকে 35 এর মধ্যে মাইলেজ পাচ্ছিলাম, যেটা ডে বাই ডে ইনক্রিজ করছে। অ্যান্ড এই মাইলেজটা কিন্তু স্যাটিসফাইং। অন রোড সাসপেনশনের যে ফিডব্যাক, যে অন রোডে খুবই স্মুথ থাকে, অ্যান্ড অফ রোডে গেলে এটা সময়ের সাথে সাথে আমি দেখছি যে ডেভেলপ হচ্ছে। সো কোনো বাইকই কিন্তু পারফেক্ট না। ইয়ামাহা FZ25 মোটামুটি প্র্যাকটিক্যাল, অ্যান্ড আমার জন্য আমার যে ডেলি লাইফ, আমার যে ডেলি অ্যাক্টিভিটিস, আমি যেহেতু ট্যুর ট্রাভেল করি, সো সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার একটা প্যাকেজ, আমি সেটাকেই প্রেফার করেছি। এবং অনেক বেশি ফিচারের থেকে আমার কাছে অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়াটা জরুরি। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।